নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বলে, নবী গো, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে আরো কমায় নিয়ে আসেন। এই কথা বলার পর আমার মায়া নবী আল্লাহর কাছে আবার চলে গেলেন। আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আরো কমায়া দেন। আল্লাহ বলছে, আরো 5 ওয়াক্ত কমায়া দিলাম, 45 ওয়াক্ত দিয়া দিলাম, যাও যাও। এবার 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসছে, মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বলে, নবী গো, আপনার উম্মতরা 45 ওয়াক্ত পড়তে পারবে না, আবার গিয়ে একটু কমায় নিয়ে আসেন। আমার মায়ার নবী এমন করে করে 9 বার আল্লাহর কাছে গিয়েছে। সর্বশেষ আমার আল্লাহ তাআলা নবীরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর বলেছে আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই 5 ওয়াক্ত নিয়ে আসার পরে মুসা নবীর সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বলে, নবী গো, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে না, এখন কিন্তু কথাটাও বাস্তব হয়ে গেছে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ বান্দারা পড়তে চায় না। মুসা নবী বলে, নবী, আপনি আল্লাহর কাছে গিয়ে আরো কমায় নিয়ে আসেন। এবার নবী বলে, আল্লাহর কাছে আমি আর যাইতে পারবো না, কারণ আমার বড় লজ্জা লাগে। নবী যায় না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দিলেন, নবী গো, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের ইহতিমাম সহকারে আদায় করে নেয়, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়লে তোমার আমলনামায় যে পরিমাণ সওয়াব দেওয়া হতো, আমার আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমাম যারা দিয়া পড়বে, আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবেন। মকুন সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা আই নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াতুকুন গুরুকুম দরমানি ইয়াজিদিন সাদিকুন। এজন্য 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব বাড়ানো লাগবে। যারা মুমিন এরা নামাজের ভিতরে খুশু লাগাইয়া নামাজ পড়বে। আজকে নামাজ পড়ে নামাজে দাঁড়াইয়া দুনিয়ার ব্যবসার হিসাব মিলাও, অথচ না, আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে ফাহশা অশ্লীল কাজ থেকে দূর সরায় দেয়। কিন্তু কি ব্যাপার, বলে হুজুর, আমি তো 5 বেলার নামাজ পড়ি, এরপরও গুনাহ থেকে কেন বাঁচতে পারি না? জবাব হলো একটাই, তুমি যে নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ায় দুনিয়াবি হিসাব মিলাও, নামাজে খুশু দিয়ে নামাজ পড়ো না, এই কারণে আল্লাহর কাছে তোমার নামাজও কবুল হয় না, ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহ তো ওই নামাজের কথা বলেছি, যারা খুশু দিয়া নামাজ পড়বা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিন্তু যারা নামাজে দাঁড়াইয়া দুনিয়াবি চিন্তা করো, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই কারণেই তো তোমার এই গুনাহ থেকেও বাঁচাইতে পারে না। এই জন্য নামাজটা পড়বেন বাবা, কন্টিনিউ যারা পড়বেন, খুশু দিয়ে যদি নামাজটা আদায় করতে পারেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই যে যারা ফজরের নামাজ পড়ে না, এই যে মাহফিল দেওয়া হলো, কেউ যদি মাহফিল শোনার পরে পরের দিন সকালে ফজর নামাজ না পড়েন, এই মাহফিল শুনে কোনো লাভ নাই। যদি আপনি ফজরের নামাজ না পড়েন রে ভাই, আমার বান্দা, আল্লাহ বলে, আমার বান্দা যদি কোনো বান্দা যদি ফজরের নামাজ না পড়ে, যখন ফেরেশতারা ফজর না পড়ার কারণে গুনাহ লিখতে যায়, হ্যাঁ আল্লাহ বলে, ফেরেশতা থাম, আমার বান্দারে একটু দেখো না জোহরের নামাজের সময় আসে কিনা। যখন জোহরের সময় তোমারে পাওয়া যায় নাই, ফেরেশতারা যখন গুনাহ লেখার জন্য যখন প্রস্তুতি নিয়ে নেয়, আল্লাহ বলে, ফেরেশতা থাম, দেখো আমার বান্দা আসরের নামাজের সময় আসে কিনা। আসরের সময় তুমি মসজিদে যাও নাই, আল্লাহর ফেরেশতারা যখন গুনাহ লেখার জন্য যায়, আল্লাহ বলে, একটু থাম, আমার বান্দা মাগরিবের সময় আসে কিনা একটু দেখো না। মাগরিবের সময় তুমি যদি না আসো, যখন গুনাহ লেখার জন্য যায়, তখন আল্লাহ বলে, ফেরেশতা একটু দেখো না এশারের সময় আসে কিনা। এশারের সময় তুমি যাও নাই, তখন আমার আল্লাহ রাগ হয়ে বলে, ফেরেশতা লিখতে থাক,
রাখ, কারণ আমার বান্দা আমার অবাধ্য গোলাম হয়ে গেছে, আমার বান্দা আমার গোলামি করতে চায় না। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠায় দিয়া বলে, রে মুসলমানেরা ভালো করিয়া শোনো শোনো শোনো, আপনাদের থানার এমপি সাহেব যদি পার্লামেন্টে যায় একটা উদ্দেশ্য নিয়ে যায় কিনা জোরে বলেন? একটা উদ্দেশ্য নিয়ে যায়নি? এমপি সাহেব পার্লামেন্টে কেন যায়? একটা উদ্দেশ্য নিয়ে যায়। মাননীয় স্পিকার সাহেব, আমার এলাকায় কালভার্ট লাগবে, আমার এলাকায় মাদ্রাসা বানানো লাগবে, আমার এলাকায় মক্তব বানানো লাগবে, এই বলে বলে তার বিলগুলো পাস করে নিয়ে আসে। আল্লাহ বলে, দুনিয়ার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ যে তোদের দুনিয়ায় পাঠা দিলাম, একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোদেরকে পাঠা দিলাম। কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠাইলেন? আল্লাহ 27 নম্বর পড়ায় 2 পৃষ্ঠা আল্লাহ বলি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন আর মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এবার যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে দাও, যারা আল্লাহর নামাজ পড়তে চাও না, অন্য কাজে ব্যস্ত হয়ে যাও, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমি আল্লাহ হিসাব নিব। আমি আল্লাহ যারে যত বছর হায়াত দিলাম সব কিছুর হিসাব আমি আল্লাহ একদিন নিব। যদি তোর আমলনামা যদি শূন্য হয়, ওদিন তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাইবে রে ভাই। আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়ায় পাঠায় দিলাম, দুটো রাস্তাও দেখা দিয়েছি, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। চাইলে জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে জাহান্নামের কাতারে ঢুকতে পারো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। চাইলে জান্নাতের কাতারে ঢুকতে পারো, চাইলে হিন্দুদের মন্দিরেও যাইতে পারো, হিন্দুদের দুর্গা পূজাও যাইতে পারো, ওই যে যারা কনসার্ট বাজায় এদের কাছেও যাইতে পারো, যারা গাঞ্জার আসর বসায় এদের কাছেও যাইতে পারো। কিন্তু আমি আল্লাহ কাল হাসরের ময়দানে যখন আমি আল্লাহ যখন দাঁড় করাবো, তখন তোমার ফলাফল ঘোষণা করা হবে। ওই দিন যদি ফলাফলের বেলায় যদি তুমি দেখো ফেলের ছাত্র হয়ে যাও, তখন আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিব, এ বান্দা তোর জন্য জাহান্নাম আমি আল্লাহ বানায় রাখছি। আল্লাহ জাহান্নাম এদের জন্য বানায় রাখছি, ঠিক কিনা জোরে বলেন?